এই ভিডিওতে আমরা এই মডেলটা ডিজাইন করার চেষ্টা করব Sentaurus TCAD এ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সবার নিচে একটা সাবস্ট্রেট লেয়ার আছে, তারপর একটা পি ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে এখানে, দেন কম্পেনসেটেড অ্যান্ড ডিপ রিজিয়ন, সবার উপরে একটা ফিল্ড অক্সাইড রিজিয়ন, এটার সোর্স, এটার ড্রেইন, আর মেটাল হিসেবে অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে এই পোর্শনটা ক্রিয়েট, আর এখানে একটা অক্সাইড দ্বারা এদের মধ্যে ইনসুলেশন ক্রিয়েট করা হয়েছে, এটা সোর্স। আর এখানে একটা পি বডি ডিপোজিট করা হয়েছে এবং লেফট সাইডেও একটা পি টাইপ ডোপ রিজন তৈরি করা হয়েছে। এখন যদি আমরা কোডের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই এটা আমাদের উক্ত ডিজাইনের কোড। তো সবার আগে আমরা দেখি এখানে ফার্স্টে অ্যাডভান্স ক্যালিব্রেশন নামে একটা লাইব্রেরি কল করা হয়েছে। সেই লাইব্রেরি আন্ডারে কিছু প্যারামিটার সেট করে দেওয়া হয়েছে। সেই প্যারামিটারগুলো সেট করা হয়েছে পিডিবি সেট এই কমান্ডের আওতাধীনে। প্রথম যে প্যারামিটারগুলো সেগুলো হলো টাইম স্টেপিং পারপোজ, যেমন ডি থিকনেস এপি, ম্যাক্স রোড স্টেপ, ইনক্রিজ রেশিও, এগুলো। এরপরে যে মেশিং রেটের যে প্যারামিটারগুলো আছে সেগুলো সেট করা হচ্ছে। এরপরে আসি আমরা কিভাবে মার্কসটা ডিফাইন করব। আমরা যদি দেখি এখানে আমরা একদম প্রথমে দেখি কিভাবে সাবসেটটা গ্রো করা হয়। ওকে, তো এখানে আমি পুরো ডিভাইসটা দৈর্ঘ্য নিয়েছি 3 সেন্টিমিটার, যেখানে সাবসেটটা হবে 2.8 থেকে 3 সেন্টিমিটারের মধ্যে। সেখানে আমি লাইন স্পেসিং দ্বারা সেটাকে ডিক্লেয়ার করেছি। অ্যান্ড এটা প্রস্থের দিক থেকে হবে হলো 0 to 3 সেন্টিমিটার, তার মানে কাইন্ড অফ একটা স্কোয়ার, কাইন্ড অফ না, টোটাল একটা স্কোয়ার শেপের একটা LDMOS। এরপরে এই মার্কসগুলোকে ডিফাইন করা হচ্ছে। এই মার্কসগুলোকে ডিফাইন করা হচ্ছে আমাদের যে ডিজাইনটা দেওয়া আছে সেটার উপরে একদম টোটালি ভিত্তি করে। ওকে, এরপরে দেখি কোডে আর কি কি পার্ট আছে। তো আমরা 2.8 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটারের মধ্যে যেহেতু আমাদের সাবসেটটাকে ডিক্লেয়ার করবো, আমরা 2.8-এ এই পয়েন্টটাকে টপ হিসেবে ডিক্লেয়ার করতেছি, ট্যাগ পোস্ট টপ, এবং 3 মাইক্রোমিটার এই রেঞ্জটাকে বটম হিসেবে ডিক্লেয়ার করতেছি। অ্যান্ড সিলিকন আমরা এই 2.8 থেকে 3 পর্যন্ত গ্রো করতেছি, তার মানে আমাদের সাবস্ট্রেট লেয়ারটা হলো সিলিকনের। দ্যাট মিনস আমরা একদম সর্বনিচের এই লেয়ারটা পেয়ে গেছি, এটা হলো 2.8 থেকে 3 সেন্টিমিটার মধ্যে। এরপরে দেখা যায় এই সাবস্ট্রেটটাকে আমরা বোরন দিয়ে প্রি-ডোপ করেছি। তো বোরনের কনসেন্ট্রেশন দিয়েছি আমরা 1 × 10⁻20 সেন্টিমিটার ইনভার্স 3, আর ওয়েফার ওরিয়েন্টেশন 100। দেন আমরা কিছু অ্যাকুরেসি অ্যান্ড মার্কস মেশিনের যে গ্রোথ রেশিওটা সেটা সেট করে দিয়েছি এখানে। আফটার দ্যাট আমরা একটা সাপ্লায়ার ইমপ্লিমেন্টেশন করতেছি। সাপ্লায়ারটা হলো আমাদের বোরন সাপ্লায়ার। সো বোরনটাকে আমরা এখানে ডিপোজিট করেছি 1.5 × 50 সেন্টিমিটার ইনভার্স 2 এই কনসেন্ট্রেশনে, এবং এখানে এনার্জি দিয়েছি 50 কিলো ভোল্ট। অ্যান্ড আমরা যদি এই রাইট পিএলএক্সের এই in.plx-টা রান দেওয়ার পরে প্লট করে আমরা দেখতে পারবো যে আমাদের কত সেন্টিমিটার বোরনের কনসেন্ট্রেশনটা কত। আফটার দ্যাট আমরা দেখতেছি যে এপিটেক্সাল লেয়ার গ্রোথটা, অর্থাৎ আমরা যে সাবস্ট্রেটের উপরে যে এপিটেক্সাল গ্রোথটা যে গ্রো করবো সেই লেয়ারটা। আমাদের এই ডিজাইনে এপিটেক্সালের লেন্থ হলো 2.8 থেকে 0 সেন্টিমিটার পর্যন্ত। তাহলে আমাদের টোটাল এপিটেক্সিয়াল লেয়ার হলো 2.8 মাইক্রোমিটার। তাহলে কোডটা দেখি। কোডে আমরা ডিপোজিট করতেছি সিলিকন আইসোট্রপিক্যালি, টাইম ইকুয়ালস টু 1, ওয়েট 2.8। এই 2.8 দ্বারা আমরা 2.8 মাইক্রোমিটার যে এপিটেক্সাল লেয়ারটা গ্রো করাবো সেটাকে বোঝানো হচ্ছে, এবং এর কনসেন্ট্রেশন দেওয়া হচ্ছে 1 × 10⁻13 সেন্টিমিটার। দ্যাট মিনস আমাদের সাবস্ট্রেটের তুলনায় আমাদের এপিটেক্সিয়াল লেয়ারটা তুলনামূলক কম ডোপ করা হচ্ছে। দ্যাটস ওয়াই আমি এটাকে গাঢ় কালার দিয়ে কালার করেছি, অ্যান্ড এটা তুলনামূলক হালকা। দ্যাট মিনস ইট ইজ লেস পি ডোপ। ওকে, সো নেক্সট আপ আমরা যদি এই প্লটটা করি, apl.plx-টা যদি আমরা প্লট করে রান দেওয়ার পরে আমরা দেখবো যে কোথায় ওই পোর্শনে বোনের কনসেন্ট্রেশনটা কত। ওকে, এরপরে এনুয়াল ইমপ্লান্টেশনের জন্য
অ্যানুয়াল মূলত আমরা এই পোর্শনটাকে ইমপ্ল্যান্ট করবো। তো দেখে আমি এখানে মার্কসটাকে কত থেকে কত পর্যন্ত ডিফাইন করছি। আমরা এখানে মার্কসকে ডিফাইন করেছি হলো অ্যানুয়াল ইমপ্ল্যান্টের জন্য কম্পালসারি ইমপ্ল্যান্ট 400 ন্যানোমিটার থেকে 2600 ন্যানোমিটার পর্যন্ত। অ্যান্ড ফার্স্ট আমরা একটা অক্সাইড ডিপোজিট করে এখানে আইসোটোপিক্যালি অক্সাইড ডিপোজিট করেছি, অ্যান্ড এটা 50 মাইক্রোমিটার রেঞ্জে 50 ন্যানোমিটার রেঞ্জে আছে। দেন সবসময় মনে রাখতে হবে যখন আমরা ডিপোজিশন করবো তার আগে একটা ফটো মার্কস ডিক্লেয়ার করে নিতে হবে। ফটো মার্কসটা হবে হলো কম্পেনসেটেড লেয়ার। দ্যাট মিনস যখন আমাদের অক্সাইড লেয়ারটা থাকবে সে এই রেঞ্জে কোনো অক্সাইড লেয়ার গ্রো করবে না, জাস্ট এই রেঞ্জের দুই পাশে আমাদের মার্কসিংটা থাকবে, যার ফলে আমাদের যখন ডোপিং হবে আর সেই ডোপটা হলো আমরা যে রিজনে মার্কসটাকে সেট করে দিয়েছি শুধুমাত্র সেই রিজিয়নটা থাকবে, অর্থাৎ মার্কসিং রিজনে শুধুমাত্র ডোপ করছে। আমরা যদি এখানে নেগেটিভ দিতাম, যে মার্কসের অপোজিটে এখানে নেগেটিভ দিয়ে দিতাম, তাহলে ডোপিং এর পোর্শনটা শুধুমাত্র মার্কসিং এর দুই পাশটায় হতো। ওকে, এরপরে আমরা দেখি ইয়াস এখানে অ্যানুয়াল ইমপ্ল্যান্টেশন আমরা ফসফরাস দিয়ে অ্যানুয়াল ইমপ্ল্যান্টেশন করতেছি। তো আমাদের 180 কিলো ইলেকট্রো ভোল্ট দিয়ে ফসফরাসটা 4×12 সেন্টিমিটার ইনভার্স 2 কনসেন্ট্রেশনে ইমপ্ল্যান্ট করা হচ্ছে। দেন এই তিনটা লেয়ার ক্রমান্বয়ে ইমপ্ল্যান্ট করা হচ্ছে। দেন আমরা রেজিস্টটাকে ফটো রেজিস্টটাকে স্ট্রিপ করে দিচ্ছি। দেন আমরা যে অক্সাইডটা ডিপোজিট করেছিলাম সেটাকে স্ট্রিপ করে দিচ্ছি। অ্যান্ড আমরা এই ডিভাইসটা চেক করার জন্য ইনস্ট্রাক্টিরিয়ার নো অ্যাট আন্ডারস্কোর কম্পালসারি ইমপ্লন এই নাম দিয়ে দিচ্ছি। আমরা রান করার পরে এই ফিগারটা দিয়ে কম্পালসারি ইমপ্লান্ট ডট টিডিআর ফাইল দিয়ে আমরা ডিভাইসটি দেখতে পাবো। নেক্সট আপ আমরা এরপরে ড্রিফট রিজনটাকে ইমপ্রুভ করবো, ডোপিং করবো, মানে ইমপ্ল্যান্টেশন করবো। তো এর জন্য ফার্স্ট আমরা আবার সিমিলারলি অক্সাইডটা ডিপোজিট করতেছি। এখানে অক্সাইডটা ডিপোজিট না করলে হতো, আমি যদি এখানে স্ট্রিপ অক্সাইডটা না দিতাম, তখন স্ট্রিপ অক্সাইড যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এই পোর্শনটা আমাদের দেওয়া লাগতো না, কারণ যেহেতু আমাদের অক্সাইড লেয়ারটা ডিপোজিট করে গেছে, আমাদের জাস্ট মার্কসটা লিখে দিতে হতো যে এখানে ফটোমার্কস ড্রিফট রিজনের জন্য হচ্ছে, অ্যান্ড থিকনেসটা কত হবে কতটুকু এটা ভেদ করবে আর কি। সো আমরা দেখতেছি যে এখানে সিমিলার ওয়েতে আমরা ড্রিফট রিজনটাকে ইমপ্ল্যান্ট করতেছি, অ্যান্ড সেই ডিভাইসটা আমাদের ড্রিফট ইমপ্লান্ট এই নামে সেভ হচ্ছে। এরপরে আমরা বডি ইমপ্ল্যান্ট করব। বডি ইমপ্ল্যান্ট যেহেতু কি টাইপের, এটা হলো এই পোর্শনটা আমরা এই কম্পেনসেটেড রিজনটাও করছি, এই ড্রিফট পোর্শনটাও করছি। এরপরে আমরা এই লেফটের এই বডি পার্টটা করবো, যেটা হ্যাভিলি ডোপ এই বডি পার্টটা করবো। আমরা এই কম্পেনসেটেড রিজনটাও করছি, ড্রিফট রিজনটাও করছি। এরপরে হলাম এই রিজনটা করতেছে। এই রিজনের জন্য সিমিলার ওয়েতে